আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আল ফাইলুন নাহি। ফেলে আমরের আলোচনা আমাদের শেষ, আজকে শুরু হবে ফেলে নাহি। আমি চেষ্টা করব ফেলে নাহিটাকে এক ভিডিওতে শেষ করার জন্য, কারণ এটা কোনো এত বেশি কি নয়, আলোচনার বিষয় নয়। কারণ যেহেতু আমরা ফেলে আমর পরে ফেলেছি, ফেলে নাহি আমার জন্য খুব সহজ হয়ে যাবে। দেখেন আমি কি লিখলাম এখানে, শুরুতে লাম যুক্ত করে, মানে কিসের শুরুতে লাম যুক্ত করে। আর আগে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ফেলে নেহি গঠিত হয় থেকে। ফেলে নেহি গঠন হয় ফেলে মোজারে থেকে। তো ফেলে নেহিও আগের মতো ফেলে আমরের মতো তিন প্রকার। একটা হলো নেহি হাজের, একটা হচ্ছে নেহি গয়েব, একটা হচ্ছে নেহি মোতাকাল্লিম। তো মারুফ মজুর হিসাব করে 6 প্রকার, আর তাকিদের 6 প্রকার, মোট 12টি বহস, মোট 12টি বহস আগের মতোই। কিন্তু পার্থক্য, নেহিটা তুলনামূলক আমর থেকে খুবই সহজ, গঠনগত দিক থেকে, ব্যবহার দিক থেকে। কেমন, আমরা জানি আমর গঠন করতে আমরা কি কি করতে হয়েছে। আলামত মজার বিলুপ্ত করে, তারপর হলো ফা কলমা সাকিন হলে আইন কলমা, জবর যদি আর জের হয় তাহলে জের বিশিষ্ট একটা হামজা আসলি, আর ফেস হলে ফেস বিশিষ্ট একটা হামজা আসলি। তারপর লাম ফাঁস সিগাতে কী করবো, যজম প্রদান করবো, সাত সিগে নুনের বিলুপ্ত করব। যদি আবার ফা কলমাতে যদি সাকিনা হয়, জবর হরকতযুক্ত হয়, তাহলে শেষ কলমা হরফ সই হলে সাকিন করবো, হরফ ইল্লত হলে বিলুপ্ত করবো। এই কাহিনী ছিল ফেলে আমরের। কিন্তু ফেলে নেহি এত কিছু বলা হচ্ছে না। ফেলে নেহি বলতেছে শুধু ফেলে মোজারে, যদি আমি নেহি হাজের মারুফ গঠন করতে চাই, তাহলে ফেলে মোজারে হাজের যে 6 সিগা, তার শুরুতে শুধু লা যুক্ত করে দিব। আর পার্থক্য এতটুকু, আগের মতোই 5টি সিগার শেষে জজম প্রদান করবে, ওই আমর যেভাবে করেছে 7টি সিগার শেষে নুন এরাবে বিলুপ্ত করতে হবে, এতটুকু, আর কিছু না। যেমন আমরা দেখবো, সমস্যা নেই এটা। এখন আমি এখানে কয়টা বহস লিখলাম, মোট 12টি বহস। একটা হচ্ছে নেহি হাজের মারুফ, নেহি হাজের মাজহুল, নেহি গয়েব মারুফ, নেহি গয়েব মাজহুল, নেহি মুতাকাল্লিম মারুফ, নেহি মুতাকাল্লিম মাজহুল। আর তাকিদে 6টি, একই নেহি হাজের মারুফ বিনুনে সকিলা, নেহি হাজের মাজহুল বিনুনে সকিলা, নেহি গয়েব মারুফ বিনুনে সকিলা, নেহি গয়েব মাজহুল বিনুনে সকিলা, নেহি মুতাকাল্লিম মারুফ বিনুনে সকিলা, নেহি মুতাকাল্লিম মাজহুল বিনুনে সকিলা। এই মোট কয়টি? 12টি বহস। এই 12টি বহস, প্রত্যেকটি বহস আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো নেহি হাজের মারুফ, আমরা তো জানি যদি আমরা হাজার সিকে নেহি হাজার গঠন করতে হয়, তাহলে করতে হবে মজারা হাজারের 6 সিগা থেকে। মজারা হাজার 6 সিগা কি ছিল? তাং সুরু, তাং সুরানে, তাং সুরুনা, তাং সুরিনা, তাং সুরানে, তাং সুরনা। মানে মোজারা হাজার সিগা, আমি তো এগুলো তো নেহি আমি করে রাখছি, কিন্তু ওই মোজারা হাজার সিগাগুলো আমি পড়লাম এতক্ষণ ধরে। যেমন এখানে নুন দিয়ে পড়লাম, এখানে নুন দিয়ে পড়লাম, এখানে নুন, এখানে নুন, এখানে ফেস দিয়ে পড়লাম। কিন্তু দেখেন আমি কি করতেছি, তাং শুরু থেকে আমি এখানে শুধু লা যুক্ত করে শেষে সাকিন দিব। লা তাং সুর, শেষ লা তাং সুর, লা তাং সুরু, লা তাং সুরি, লা তাং সুর, লা তাং সুরনা। লা তাং সুর অর্থ কি? লা তাং সুর, তুমি সাহায্য করো না, তুমি সাহায্য করো না। লা তাং সুর, তোমরা সাহায্য করো না। এখন কথা হলো, এখন তুমি কেন আসলো? সে আসলে সমস্যা কি হতো? আসলে এটা হাজারের সিগার, হাজারের মধ্যে কি হয়, তুমি, তোমরা, তোমরা এভাবে হয়, পুরুষ স্ত্রীর ক্ষেত্রে 6টি। আশা করি বুঝছেন। যদি লা তাং সুর না, তখন তোমরা সকল স্ত্রী সাহায্য করো না, এমন হবে, না এর অর্থ দেবে। আর নেহি হাজের মাজহুল, শুধু আমরা মোজারে হাজারের মাজহুল যেভাবে গঠন করি সেইটার অনুসারে শুধু লা যুক্ত করে দেব। যেমন আমরা করছি কি, তাং শুরু থেকে তুং সরো, শেষ কোনো ফুল কোনো জবর, কি লা তুং সর, লা তুং সর, তুমি যেন সাহায্য প্রাপ্ত না হও। লা তুং সর, তোমরা যেন সাহায্য প্রাপ্ত না হও। লা তুং সরু, তোমরা সকল পুরুষ যাতে সাহায্য প্রাপ্ত না হও। লা তুং সরি, তুমি একজন স্ত্রী যাতে যেন সাহায্য প্রাপ্ত না হও। লা তু, এভাবে লা তুং সরনা, তোমরা সকল স্ত্রী যেন সাহায্য প্রাপ্ত না হও। লা তুং সরনা, লা তুং সরনা। তারপর নেহি গয়েব মারুফ, একই গয়েবের মধ্যে আমরা গয়েবের 6 সিগের মধ্যে নিয়ে আসবো। যেমন ইয়াং সুরু, ইয়াং সুরানে, ইয়াং সুরুনা, তাং সুরু, তাং সুরানে, ইয়াং সুরনা, সেটা যুক্ত করবো লা। আর অহেদের ক্ষেত্রে সাকিন, নুন আর আবিয়ার থাকলে বিলুপ্ত। যেমন লা ইউং সুর, লা ইউং, লা ইয়াং সুর, ইয়াং সুর মারুফ তো, লা ইয়াং সুর, সে যেন সাহায্য না করে, এখানে সে আসছে গায়েবের কারণে। লা ইউং সর,
সে যেন সাহায্য না করে, লা ইউনসুর তারা যেন সাহায্য না করে, লা ইয়ানসুরু তারা সকল পুরুষ যেন সাহায্য না করে, লা ইয়ানসুরনা তারা সকল স্ত্রী যেন সাহায্য না করে। এভাবে। আর নেহি গয়েব হবে কি, নেহি গয়েব মাঝহুল, এই মাঝহুল করতে হবে, ইয়াংসুরু এটা কি মাঝহুল করলে কি হবে, ইউংসরু। আর লাম যদি যুক্ত করি, লামি নেহি যুক্ত করলে শেষে কি করতে হবে, এই লামি নেহি এটা একটা কিন্তু আমেল, লামে আমর লামে নেহি এগুলো কিন্তু আমেল, আমেলে জাজেমা, লামে না লামে আমর লামে নেহি লাম এগুলো সব কিন্তু আমেল। তো লাম ইউংসর সে যেন সাহায্য প্রাপ্ত না হয়, লা ইউংসর তারা যেন সাহায্য প্রাপ্ত না হয়, লা ইউংসরু তারা সকল পুরুষ যেন সাহায্য প্রাপ্ত না হয়, আর শেষ দিবে লা ইউংসর না তারা সকল স্ত্রী যেন সাহায্য প্রাপ্ত না হয়। এই হলো মাঝহুলের। আমরা তো মাঝহুল জানি, মাঝহুল মানে যার কর্তা জানা নেই। যেমন দেখেন তো, সে যেন সাহায্যপ্রাপ্ত না হয়। আচ্ছা, কে সাহায্য করতেছে, কার মাধ্যমে সে সাহায্য প্রাপ্ত হবে, সে কি উল্লেখ আছে? নাই, বরং উপকৃত ব্যক্তির কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, তারপরে নেহি মোতাকাল্লেম মারুফ। তো নেহি মোতাকাল্লেম আমরা জানি, নেহি মোতাকাল্লেম দুইছে আংসুর নাংসুরু, তার শুরুতে যুক্ত করবো লা, আর শেষে সাকিন হবে লা আংসুর লা নাংসুর, আমি যেন সাহায্য না করি, আমরা যেন সাহায্য না করি। আর মোতাকাল্লেম উংসুর, উংসুরু নুংসুরু, এর শুরুতে লা যুক্ত করবো লা উংসুর লা নুংসুর, আমি যেন সাহায্য প্রাপ্ত না হই, লা নুংসুর আমরা যেন সাহায্য প্রাপ্ত না হই। এই হলো মোতাকাল্লিম। আশা করি বুঝছেন। এগুলো আমি শুধু থিম দিয়ে চলে যাচ্ছি, আপনারা এগুলো বিভিন্ন মাসাদের দ্বারা এগুলোকে রূপান্তর করে শিখবেন। সহকারে একটা বই রাখবেন, মিজান মুন সাহেব, যে কোনো বই হতে পারে রাখবেন, যেগুলো তারা মাসাদের থেকে নিয়ে আপনারা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, তাকিদের যে ছয়টি বহস, সেটি হলো কি, একটা নেহি হাজের মারুফ বিনুনে সকিলা, শুধু শেষে কি যুক্ত করবো, তাজদলা নুন যুক্ত করবো, আর সব ঠিক থাকবে। যেমন কি লা তাং সুরান্না, আমরা এর আগে বললাম লা তাং সুর, এখন তাজদলা নুন যুক্ত করবো, লা তাং সুরান্না তুমি অবশ্যই সাহায্য করো না। হ্যাঁ, লা তাং সুরান্নে, আমরা এগুলো কিন্তু আগে বহুত আলোচনা করলাম। নুনের সকিলা যদি হয় তাহলে 5 সিগার নুন লাম কলমাতে জবর হবে, আর 6 সিগার লাম কলমার পর আলিফ হবে। তো লা তাং সুরান্না তুমি অবশ্যই সাহায্য করো না, লা তাং সুরান্নে তুমি তোমরা সকল, তোমরা দুজন পুরুষ অবশ্যই সাহায্য করো না। এভাবে লা তাং সুরান্নে তোমরা সকল স্ত্রী সাহায্য করো না। এভাবে কখন অবশ্যই করো না, মানে জিনিসটা অবশ্যই তাকে দিয়ে তুমি অবশ্যই সাহায্য করো না, তোমরা সকল স্ত্রী সাহায্য করো না। আর মজুল করলে শুধু ফেস, আর এখানে শেষ কলমার পূর্ব কলমা মানে আইন কলমা জবর হবে। যেমন লা তুম সরান্না অবশ্যই তুমি সাহায্যপ্রাপ্ত, অবশ্যই তুমি যেন সাহায্যপ্রাপ্ত না হও, এখানে তুমি যেন হবে না, তো জিনিসটা অর্থ মিলে না। তুমি সাহায্যপ্রাপ্ত না হয় কেমন কেমন, অবশ্যই তুমি যেন সাহায্যপ্রাপ্ত না হও, অথবা তুমি যেন অবশ্যই সাহায্যপ্রাপ্ত না হও, যেটাই বলি। লা তুম সরান্নে অবশ্যই তোমরা দুইজন পুরুষ যেন সাহায্যপ্রাপ্ত না হও। এভাবে লা তুম সর নান্নে, লা তুম সর নান্নে তোমরা সকল স্ত্রী অবশ্যই যেন সাহায্যপ্রাপ্ত না হও, অবশ্যই অর্থ দিবে। আশা করি বুঝছো। তার হলো নেহি গয়েব মারুফ বিনুনে সকিলা, এটাও একই রকম। আমরা গয়েবেরটা দেখি ইউং সুরান্না, লা ইউং সরান্না, সে গয়েবেরটা হবে, এটা তো তা দিয়ে আমরা লা ইউং সুরান্নে লা ইউং সুরুন্না, এটা সুরুন্না হবে, যত এটা ফেস ওয়াও ছিল আগে। লা তাং সুরুন্না লা তাং সুরান্নে লা ইউং সুরনান্নে, অর্থ কি, সে অবশ্যই সে যেন সাহায্য না করে, অবশ্যই সে যেন সাহায্য না করে, সে যেন এখানে নুন হবে, সে যেন সাহায্য না করে, লা ইউং সুরান্না লা ইয়াং সুরান্নে অবশ্যই তারা যেন সাহায্য না করে, লা ইউং সুরনান্নে অবশ্যই তারা সকল স্ত্রী যাতে যেন সাহায্য না করে। আর মাজুর হলে কি হবে, লা ইউং সরান্না ফেস হবে, অবশ্যই সে যেন সাহায্য প্রাপ্ত না হয়। তো লা ইউং সরান্না লা ইউং সরান্নে লা ইউং সুরুন্না লা তুং সুরান্না লা তুং সুরান্নে লা ইউং লা তুং, এটা হ্যাঁ না সরি লা ইউং সরনান্নে হবে। তার থেকে তোমরা অবশ্যই তারা সকল স্ত্রী যেন সাহায্য প্রাপ্ত না হয়।
আদেশ। এটা হলো নেহি গায়েব মাজুল বিনুনে থাকিলা। আচ্ছা, তার হলো নেহি মোতাকাল্লেম মারুফ বিনুনে সকিলে। এটা 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 লা আংসুরান্না হবে, ওই আংসুরু নাংসুরু, তাকিদের জন্য নুন আর নেহির জন্য লাম। লা আংসুরান্না, আমি যেন অবশ্যই সাহায্য না করি। লা নাংসুরান্না, আমরা যেন অবশ্যই সাহায্য না করি। নেহি মোতাকাল্লেম মাজহুল বিনুনে সকিলার ক্ষেত্রে হবে শুধু মাজহুলের ফেস যুক্ত করলে হবে লা উং সরান্না, আমি অবশ্যই আমি যেন সাহায্যপ্রাপ্ত না হই। লা নু সুরান্না, অবশ্যই আমরা যেন সাহায্যপ্রাপ্ত না হই। আশা করি সবাই বুঝছেন। নিহি আমাদের এখানেই শেষ। আশা করি সবার ভালো লেগেছে। কঠিন কিছু না, আসলে সহজ। ভালো করে বুঝলে, আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে আসলে কিছু না, ভালো করে পড়লে ইনশাআল্লাহ তাআলা আমি আপনারা যদি লেগে থাকেন, আমি যতটুকু পরিমাণ চেষ্টা করব সরব শেষ করার পরে এটা শেষ করে ইসমে মুশতাক্কাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ 7 প্রকার। তারপরে বাব নিয়ে, প্রত্যেকটা বাব নিয়ে আলোচনা করব। তারপর জিন্স নিয়ে আলোচনা করে তাকিক নিয়ে, তাকিক করার 7 নিয়ম দেখানোর পরে আমি এলমে নাহু ঢুকে যাব। এলমে নাহু পড়া শেষ করে কিভাবে আরবি বানিয়ে বানিয়ে লিখবেন, কিভাবে রচনা লিখতে হয়, কিভাবে দরখাস্ত নিজের মনের ভাব ফুটে তুলবেন, যেভাবে আমরা বাংলাতে লিখি, সেগুলো আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে তুলে ধরবো। তো আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।